হ্যাপি হ্যাপি সানডে। এখন বাজে সকাল 10:15 রবিবার। আজকের দিনটা খুব রৌদ্র, মানে এখন তো রোদ উঠেই যাচ্ছে। বাড়ির ব্লগ অনেকদিন তোমাদের সাথে শেয়ার করি না। সকাল সকাল একটু ছাদে এলাম, আর ফুল টুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। এখন একটু টুকটাক টুকটাক করে ফুল ফুটছে, দেখো এই গেছে। এখন জবাগুলো একটু বড় বড়, একটু গরমের ছাদ পড়ে যাচ্ছে, জবাটাও একটু বড় বড় ফুটছে। অনেক কটা জবার করি, এগুলো যদিও ছোট ছোটই আছে, কিন্তু তবুও আগে শীতের থেকে একটু ফুল ফোটা শুরু হয়েছে। এখানে গজু মহারাজ বসে বসে রোদ পোয়াচ্ছে। গজু, এ গজু, গজাই যাই। বুগেনভেলিয়া গাছটা একদমই মরে গেছিল, শুধু এই কাণ্ডটাই ছিল। এর মধ্যে দেখো কত কচি কচি পাতা আবার গজিয়ে গেছে, দেখেছো? রক্তগেঁদাগুলোকে কিন্তু দারুণ লাগছে, একসাথে অনেকগুলো রক্তগেঁদা ফুটে গেছে, বেশ সুন্দর লাগছে। তুই পাশে এসছিস দেখার জন্য? হ্যাঁ, এই দেখো গাছটা কতগুলো লঙ্কা ধরেছে, দেখেছো? গাছে পাতাগুলো মনে হচ্ছে মরে মরে গেছে, কিন্তু না, গাছটা অনেক লঙ্কা ধরেছে, দারুণ লাগছে। সব ফুলগুলো ফুটে লাল হয়ে আছে। চলো চলে এসেছি ঘরে, বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না, আর মাথায় তেল দিয়েছি চপচপা করে, কেন কি আজকে শ্যাম্পু করব, ওই জন্য একটু রুগী রুগী ভাব লাগছে। আর আজকে একটু ঘরটরগুলো গুছাবো। এই টেবিলটা যখন নিয়ে আসছিলাম তখন উপরটা আমি বলেছিলাম কিচ্ছু রাখবো না এর মধ্যে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই টেবিলের উপরে মানে সব কিছু রাখার জায়গায় এই টেবিলটা দাঁড়িয়ে গেছে। তো এই জায়গাটাকে পরিষ্কার করব, টিভি স্ক্রিনের জায়গাটাকে পরিষ্কার করব, এই জায়গাটাকে পরিষ্কার করব। তারপর পরিষ্কার মানে কোনো কাগজ তো ধরা যাবে না, ধরলে আবার হাজব্যান্ড সব কিছুগুলো হারিয়ে ফেলে। আর ড্রেসিং টেবিলের জায়গাটাকে একটু পরিষ্কার করব। এই হচ্ছে আজকে আমার রবিবারের কাজ। এই ঘরের এই জিনিসগুলো পরিষ্কার করা। আর সেকেন্ডলি হচ্ছে চিকেনটা রান্না করব। ডলি ডলি অলরেডি রান্না করছে, ডলির রান্না হয়ে গেলে তারপরে আমি চিকেনটা করব, করে টোরে শ্যাম্পু করে স্নান করব। কিছু বলবে? ডলি মাছে খাবার দিচ্ছে না? ডলি মাছে খাবার দেয়নি? চলো আমি এখন চলে আসছি কিচেনে। আর আগের রান্নাগুলো ডলি করলো, এখন হচ্ছে চিকেনটা আমি করবো। তুই করবো কেন কি, তুই গ্যাস ট্যাস মুছে দিয়ে চলে যা, তারপর আমি ধীরে ধীরে চিকেনটা করবো। হ্যাঁ, চিকেনটা করবো, তার আগে আমি এই ঘরের কাজগুলো করে নিই। ঘরের এই গুছানো গাছানোর কাজগুলো রবিবার করে না করলে না একদমই হয় না। আর ঠান্ডার জন্য অনেক দিনই আমি এই ঘর গুছানোর কাজ করিনি, ঠান্ডার জন্য। তো আর ঠান্ডাটা যখন এখন কমে গেছে তখন না করলে আর হচ্ছে না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এই জায়গাটার অবস্থা একদম জগা খিচুড়ির মতো হয়ে আছে, দেখেছো? কতদিন থেকে আমি যে ড্রেসিং টেবিলে হাত দিতে পারি না, সব সিঁদুর টিঁদুরগুলো এগুলো বাড়ন্ত হয়ে গেছে। যদিও আমার সেই ব্যাগে সিঁদুর থাকে, তো সেই জন্য যেগুলো হচ্ছে নীল পালিশ টিল পালিশ যেগুলো শুকিয়ে গেছে, এই যে সব শুকিয়ে গেছে, কি অবস্থা। তো সেগুলো না সব পরিষ্কার করব। মনিটরের সামনে বসে আছিস কেন? আজকে দোকান বন্ধ তো, আজকে রবিবার তো, আজকে কেউ আসবে না। হ্যাঁ, তাহলে মনিটরের সামনে বসে আছিস কেন? মনিটরের সামনে বসে আছিস কে রে? লিও, দরকারি কাগজগুলোর উপরে বসে আছিস তো, তুই নামবি? নাম, নেমে পড়ো বলছি, নেমে পড়ো। আবার ঘুরে বসলে তুমি, নামো নামো,
আজকে দোকান বন্ধ, তোমাকে মনিটর ফলো করতে হবে না। নামো। গরু এসছে আমাদের, এখন গরু, দুটো ডগি, এরা দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর কিছু খাবার না দিলে তো হয়ই না। তো যে সামনে এসে দাঁড়িয়ে আছে মনিটরে দেখতে পেলাম, তো সেই জন্যই যাই। কালকে হাজব্যান্ড বলেছিল যে ওদের জন্য রুটি করে রাখবে, ও আসলে পরে রুটি দেবে। তো সেই জন্যই 2-3টা রুটি করা ছিল কালকে, সেটাই এখন দিয়ে আসি ওকে। আসছিস? তোর জন্য রুটি করা আছে, রুটি। নাও নাও, একবারে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আসো এবার, আসো, যাও, চলে যাও। আবার কালকে, হ্যাঁ আবার কালকে যাও। চলো এবার বাকি কাজগুলো করে নিই। এবার যাব কিচেনে আর চিকেনটা করবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. বিকেল 5:10 আর আমি এখন বেডরুম থেকে বেরোলাম। গোটা দুপুর একটু ঘুমালাম, আজকে অনেকটা ঘুমিয়েছি। মাথায় তেল দিয়েছি, পুরো মাথায় তেল দিয়েছি একদম। সকালেও বলেছি, এখনো বলছি। সারাদিন আমাদের এখানে আজকে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি থেকে কারেন্ট বন্ধ ছিল। আর আমি এখন চলে এসেছি সেই কিচেনে আবার। কেন কি আজকে আমি করব একটু পাটি জোড়া বা পাটি সাপটা, যেটাই বলো সেটাই। কেন কি পাটি জোড়া বা পাটি সাপটাটা না আমাদের এবার আমি করিনি। পৌষ সংক্রান্তি তো ওই অল্প স্বল্পই পিঠে করেছি, যা করেছি তো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। তখন ওই সাদা পিঠে করেছিলাম কয়েকটা, আর পায়েস টায়েস এগুলো করেছিলাম। আর আজকে কালকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো ক্ষীর দই, অনেকটা ক্ষীর দই। দেখেছো আমাদের এখানকার দই, নয়াবাজারের দই খুব বিখ্যাত। তোমরা জানোই গঙ্গারামপুরের দই, নয়াবাজারের দই বিখ্যাত। তো ক্ষীর দই, এটা কিন্তু একদম ক্ষীর দই। এটা কিন্তু এরকম উপুর করলেও পড়বে না, এভাবে উপুর করলেও পড়বে না। অনেকটা দই আছে, অনেকটা দই আছে। তো ভাবছি যে এই ক্ষীর দইটা দিয়েই পাটিজোড়া পিঠাটা করে নেবো। চলো তাহলে পিঠার ব্যাটারটা আগে রেডি করে। ভাবছিলাম সকালেই পিঠাটা বানাবো, কিন্তু এই যে কারেন্ট ছিল না, চিমনি না চালিয়ে তো করতে পারবো না। আজকে পিঠে করার আমার কোনো প্ল্যানই ছিল না, শুধুমাত্র ওই যে দইটা নষ্ট হয়ে যাবে, আর বেশি দই খেতেও পারছি না। তো সেদিক থেকে দইটাকে কি করে কাজে লাগানো যায়, সেই জন্য ভাবলাম যে দইটাকে পুর করে দিয়ে, যেহেতু ক্ষীর দই, তাহলে দইটাকে পুর করে দিয়ে পাটি জোড়া বা পাটি সাপটা করে নিতেই পারি। তো সেই জন্যই ঘরে চালের গুঁড়ো ছিল, একটু চালের গুঁড়ো, একটু সুজি আর একটু আটা দিলাম। ময়দাটা স্কিপ করে গেছি, ময়দা আছে তবুও ময়দা আমি দেইনি। আর লিকুইড দুধ ছিল না, যেহেতু আগে থেকে প্ল্যান নেই, সেই জন্য লিকুইড দুধও আনা নেই। সেই জন্য দুধের বদলে জল দিয়েই ব্যাটারটা রেডি করলাম। নলের গুড়টাও যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে, নলের গুড়টাও আমার সাদা সাদা হয়ে যাচ্ছে, সেই জন্য গুড়টাকেও শেষ করতে হবে। নলের গুড় দিয়েই তাই ব্যাটারটা করলাম। এবার সামান্য একটু ঘি আর দিয়ে ব্রাশ করে দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে যেরকম পুর দিয়ে দেয় সেরকম ক্ষীর দইটা দিয়ে পুর দিলাম, দেওয়ার পরে তারপরে তুলে নিলাম। যে এইভাবে করেই করেছি। প্রথম একটুখানি লেগেছিল, কিন্তু ওই দেখো একটু লেগে গেছে, কিন্তু তারপরেরগুলো একদম সলসলাভাবে উঠে গেছে। 6-7টা মতন পিঠে হয়ে গেছে। পিঠে ভাজা আমার রেডি, আর খুব বেশি ভাজিনি, যেটুকু দই ছিল তাই দিয়ে অল্প কয়েকটা ভেজেছি। খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে কটাই হয়েছে দেখো, খুব তাড়াতাড়ি করে করলাম, যেহেতু দইটা পড়ে আছে, দইটাকে কিছু কাজে লাগিয়ে দিলাম। ক্ষীর দই জন্যই করলাম, তবে খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি অলরেডি একটা টেস্ট করেছি। আর এটাই একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে মোটুসুটু হয়ে গেছে, কেন কি এর মধ্যে লাস্টে যে দইটা বেঁচে ছিল সবটা এর মধ্যে দিয়ে দিয়েছি কাজে ইয়েতে। বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। চলো এখন বাজে বিকেল 5:30, আর এই তো কিচেন থেকে বেরিয়ে ভাবলাম একটু ছাদে গিয়ে হাঁটি আর তোমাদের সাথে কথা বলি।
তো ছাদে গিয়ে দেখলাম না সামনের মার্কেটে মাইক বাজছে, তো যার কারণে আর কথা বলতে পারলাম না। ভিতরে ডাইনিংয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে সানডেটাই এইভাবেই কাটলো। টুকটাক অনেক কিছু কাজ করেছি, যেগুলো আমার পেন্ডিং কাজ ছিল তার মধ্যে অনেক কিছু আজকে গুছিয়েছি। হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর এই তো এখন একটু ছাদে হাঁটা, একটু প্রাণায়াম করবো, ব্যাস আজকের দিনটা, রাত্রে ডিনার, তারপরেই দিনটা শেষ। তো এইভাবেই এক একটা দিনের ব্লগ চলে যাচ্ছে। প্রত্যেকটা দিন ধরা থাকছে আমাদের রোজ নামচা এই ব্লগে। তো যদি কারোর ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। পরবর্তী নোটিফিকেশান গেলে পরে সাবস্ক্রাইব করে নিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আমার ব্লগ। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো।